সকাল ৬টা ১৫ এবং গুড মর্নিং সবাইকে। ১৫ তারিখ অক্টোবর মাসে, যদিও ভিডিওটা অনেক পরে আপলোড করছি, ব্যস্ততার জন্য আসলে এডিট করাও হয়নি, আপলোড করাও হয়নি। তো এটা হচ্ছে আমার সিলেট ট্যুর সেকেন্ড ট্রিপ যাচ্ছে। ফার্স্ট ট্রিপটা ছিল একদম প্রথম দিকে, উইকের প্রথম দিকে, এবং এটা হচ্ছে সেকেন্ড ট্রিপ। ম্যাপে দেখতে পাচ্ছি প্রায় ১৭ মিনিট সময় লাগবে আমার এয়ারপোর্টে পৌঁছাতে, এবং রাস্তা মোটামুটি ফাঁকা। এবং সকালে ফ্লাইট নেওয়ার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, আমি যাতে খুব দ্রুত সকালে সিলেটে পৌঁছে যেতে পারি, বিকজ আমার হচ্ছে সকাল ১১টার মধ্যে আমার ক্লায়েন্টে পৌঁছাতে হবে। যে এমএনসির সাথে আমার ট্রিপটা চলছে, একটা সাইকোলজিক্যাল ওয়ার্কশপ করানোর জন্যই কিন্তু এই ট্রিপটা। তো ওখানে আমাকে ১১টায় পৌঁছাতে হবে। তাই আমি প্ল্যানিং করে দেখলাম যে আমি সকাল ৭টা ৩০-এ ফ্লাইট যদি নিতে পারি, আমি ৮টা সাড়ে ৮টার মধ্যে সিলেট ওসমানী এয়ারপোর্টে পৌঁছে যাব, এবং ৯টা থেকে ৯:৩০-র মধ্যে আমি পৌঁছে যাব আমাদের হোটেলে, এবং হোটেল থেকে ১ ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব হচ্ছে প্ল্যান্টে। সো ১১টার মধ্যে আমি ইনশাআল্লাহ পৌঁছে যাব প্ল্যান্টে। এরকম প্ল্যানিং নিয়ে, এরকম স্কেজুল নিয়ে কিন্তু বেরিয়ে পড়া। বাই দ্য ওয়ে, প্রথম ট্রিপে কোনো ভিডিওস আমি আসলে শেয়ার করতে পারিনি, জাস্ট বিকজ রাশে ছিলাম অ্যান্ড এক্সপিরিয়েন্স করার জন্য। তখন আসলে ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম না, আমি জাস্ট এক্সপিরিয়েন্স করছিলাম, যেটা একটা এমএনসির সাথে কাজ করতে যাচ্ছি, এবং এমএনসি কিছু রেস্ট্রিকশন থাকে, কিছু পলিসি ইস্যু থাকে, কিছু প্রোটোকলস থাকে, ওগুলো মেনটেন করা এবং ওদের কাছ থেকে না জেনে কোনো কিছু করার চেষ্টা করছিলাম না। আই এম ফোকাসিং মাই সার্ভিস। আমি যে ওয়ার্কশপটা করতে যাচ্ছিলাম ওটা নিয়ে ব্যস্ত ছিলাম। তো সেকেন্ড ট্রিপে আমি যেহেতু একটু এক্সপিরিয়েন্স হয়েছি তাদের সাথে কাজ করে, অ্যান্ড কিছু এক্সপোজার পেয়েছি, তো আমি মনে করলাম যে এই সেকেন্ড ট্রিপে কিছু এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো শুরু করলাম হচ্ছে আমার বাসা থেকে এয়ারপোর্ট জার্নি, অ্যান্ড এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার যে জার্নিটা আছে, এবং মাঝখানে আমি অবশ্যই শেয়ার করব আমার প্লেনের এক্সপিরিয়েন্সগুলো। তো যাই হোক, বলতে বলতে পৌঁছে গেলাম এয়ারপোর্টে, ডোমেস্টিক এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। ছোটখাটো একটা লাইন আছে, এই লাইনটা মেনটেন করেই আমি আসলে এয়ারপোর্টে এন্ট্রি করব। একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, সেটা হলো যাদের কিনা হাইট ফোবিয়া আছে, যাদের কিনা একটা এক্সস্টেড ফিল করেন ছোট প্লেনে, তারা ডোমেস্টিক এয়ারপোর্টে বা ডোমেস্টিক ফ্লাইটগুলো অ্যাভয়েড করতে পারেন। বিকজ আমি একটা ছোটখাটো প্যানিক ফিল করছিলাম যখন আসলে ছোট প্লেনে আমি থাকি। আমার কাছে ওই জিনিসটা মনে হচ্ছিল, আমি শেয়ার করবো প্লেনে ওঠার পর পরে। তো আমার সাথে আমার একজন কলিগের দেখা হওয়ার কথা হচ্ছে এয়ারপোর্টে, উনি প্রবাবলি চলে আসছেন। আমি ইউএস বাংলা এয়ারলাইন্সে করেই আসলে ট্রাভেলটা করছি। এখানে কিছু মেশিন আছে, যেই মেশিনগুলোতে আপনি সেলফ চেকিং করতে পারেন। যাদের লাগেজ ছোটখাটো থাকে, আপনি ইন্ডিভিজুয়ালি সেলফ চেকিং করতে পারেন। তো এই চেকিং করার পর আপনাকে ফিজিক্যাল একটা চেকিংসের মধ্যে যেতে হবে। সেই চেকিংসে আপনাকে আপনার ব্যাগে যদি ল্যাপটপ থাকে বা কোনো ডিভাইস থাকে, সেগুলো চেক করা হয়, বেল্ট খুলতে বলা হয়, অ্যান্ড ওভারঅল একটা চেক আপ হয়ে যায়। অ্যান্ড তারপরেই আমরা এরকম বাসে করে মুভ করি প্লেনের দিকে, মানে প্লেনটা যেখানে পার্কিং করা আছে, সহজভাবে বলতে গেলে প্লেনটা যেখানে পার্ক করা। তো এয়ারপোর্টে যখন আমরা এরকম বাসে করে যাই, সেটা যে কোনো কান্ট্রিতে হোক না কেন, সব মানুষ যারা প্যাসেঞ্জার থাকেন তারা জিনিসটাকে, এই ভিউটাকে খুব এনজয় করেন। আমি পার্সোনালি খুবই এনজয় করি। দূরে প্লেন দেখা যাচ্ছে, খুব ফাঁকা জায়গা, এবং স্পেশালি রাতের বেলাতে কিছু কিছু এয়ারপোর্ট দেখতে খুবই ভালো লাগে, যে লাইটগুলো জ্বলছে, অনেক দূরে একটা প্লেনের লাইটগুলো অন আছে, অ্যান্ড আপনি সেই গাড়িটা দিয়ে, মানে বাসে করে যাচ্ছেন, খুব ভালোই লাগে, খারাপ লাগে না। এবং আমার মতো সবাই কিন্তু কম বেশি ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল, ওই সিনারিগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। যাই হোক, তবে একটা ছোট্ট খারাপ লাগা হলো যে আমাদের এয়ারপোর্টটা স্টিল নাও কনস্ট্রাকশনে কাজ চলছে। খারাপ লাগার বিষয়টা হলো যে মাঝখানে কিছু জায়গায় গর্ত হয়ে আছে, ওইখানে কাজ চলছে। এই জিনিসগুলো আসলে দেখতে খারাপ লাগে, বা আমার কাছে মনে হয় যে আরো তো ডেভেলপ করা যেত, যদিও করছে, স্টিল নাও অ্যাপ্রিশিয়েট করার মতো জায়গা আছে, বাট আমার চোখে দেখতে এই জিনিসটা খারাপ লাগছিল। এরপরে আমরা পৌঁছে গেলাম আমাদের প্লেনটার কাছে, যেখানে প্লেনটা রয়েছে ইউএস বাংলার যে প্লেনে করে আমরা যাচ্ছি। আমি রানওয়ে কিছু ভিডিও করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন রানওয়েতে আমরা যখন ফ্লাই করার আগ মুহূর্তে কিছু সিনারিও, অ্যান্ড যখন ফ্লাই করে 30,000 ফিট উপরে আছি বা 35,000 ফিট উপরে আছি, আমি হয়তো এক্স্যাক্টলি মনে করতে পারছি না, 30 আর 35 এরকমই হবে। তখনকার ভিউজগুলো খুবই অসাধারণ, মানে এক কথা বলতে গেলে আপনি মেঘের উপরে আছেন, অ্যান্ড মেঘের উপরে থাকলে যাতে আসলে প্যানিক হয়
যাতে অ্যাংজাইটি ফিল করেন তাদের ছোট প্লেন অ্যাভয়েড করাটাই বেটার অপশন। বিকজ আমারও মনে হচ্ছিল যে যখন অতিরিক্ত ক্লাউড থাকে প্লেনটা জার্কিং করতে থাকে, একটু শেক করতে থাকে। তো যাই হোক, ওই ফিয়ারটাকে অ্যাভয়েড করার জন্য আমি ফোকাস করলাম আমার খাবারের দিকে। ইউএস বাংলা আমাকে কি খাবার দিয়েছে, তো সেই খাবারগুলো খাবো অ্যান্ড আমি আমার ফিয়ারটাকে একটু দূর করার চেষ্টা করছিলাম। আমরা অলরেডি ল্যান্ড করেছি এবং ল্যান্ড করার পরে আমাদের লাগেজগুলো কালেক্ট করতে হবে, এই জন্য একটা লাইনে দাঁড়াতে হবে। আর এই যে সিনারিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকে এখানে দাঁড়িয়ে অনেক বেশি পিকচার তোলেন। আমি নিজেও একটা পিকচার তুলেছিলাম লাস্ট ট্রিপে। আজকে পিকচার তোলার মতো সময় নেই। ওই যে বললাম আমাদেরকে আজকে 11টার মধ্যে প্ল্যান্টে পৌঁছাতে হবে, যে এমএনসির সাথে আমরা ওয়ার্কশপটা করতে যাচ্ছি। তো এই জন্য ছবি না তুলে আমরা ফোকাস করলাম যে চলেন আগে আমরা আমাদের লাগেজটা কালেক্ট করি। লাগেজের জন্য দাঁড়িয়ে আছি কখন লাগেজটা আসবে, অ্যান্ড লাকিলি খুব তাড়াতাড়ি লাগেজটা আমরা পেয়ে গিয়েছি। লাগেজটা দ্রুত পাওয়ার ফলে যেটা হয়েছে, আমরা তাড়াতাড়ি মুভ করব হচ্ছে গাড়ির কাছে। আমাদেরকে রিসিভ করার জন্য একজন ড্রাইভার অলরেডি ওয়েট করছেন। তার কাছে আগে থেকে আমাদের নাম্বার দেওয়া ছিল এবং তিনি আমাদের পরিচিত ছিলেন। তো এই জন্য খুব একটা ঝামেলা পড়তে হয়নি, যেহেতু আগের ট্রিপে তিনি আমাদেরকে গাইড করেছেন এবং তিনি আমাদেরকে নিয়ে সিলেটের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন। তো সরাসরি তার কাছে আমরা পৌঁছে গেলাম এবং 8:52-তে আমরা গাড়িটা স্টার্ট করেছি। একটু আগে, যেহেতু আমি ওই সময় এটা রেকর্ড করিনি, তো অ্যাপ্রক্স 8:45 আমরা গাড়িটা স্টার্ট করেছি এবং এরপরে আমরা সিলেটের সুন্দর সুন্দর রাস্তা ক্রস করতে করতে আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম। সিলেট শহরটা আমার কাছে বরাবরই খুব ভালো লাগে, সুন্দর লাগে, আমাকে খুব অ্যাট্রাক্ট করে সিলেট শহরটা। অ্যান্ড এইভাবে আমাদের প্রথম দিনের জার্নিটা, সেকেন্ড ট্রিপের প্রথম দিনের জার্নিটা শুরু হলো। হোটেলে পৌঁছে গেছি আমরা 9:20-এ, অ্যান্ড দেন 40 মিনিটসের মধ্যে আমরা রেস্ট নিয়ে রেডি হয়ে 10টার দিকে বেরিয়ে পড়েছি প্ল্যান্টের উদ্দেশ্যে, কারণ 11টার মধ্যে আমাদেরকে এখানে প্রেজেন্ট থাকতে হবে। অ্যান্ড দে আর সো পাঞ্চুয়াল, আপনাকে টাইমলি সেখানে পৌঁছাতে হবে, আদারওয়াইজ আপনার রেপুটেশন নষ্ট হয়ে যাবে, হ্যালো ইফেক্ট কাজ করবে, ফার্স্ট ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাবে। ওয়েল, এই ছিল আমার 15 তারিখের এক্সপিরিয়েন্স। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।